শ্রী গুরু জয় বন্ধুরা, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তোমরা সবাই কেমন আছো? সেগুলো খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা। তো যে কারণে আর কি দেখা, তো বলে দিই যে কারণটা। সেই কারণটা হলো এইটাই যে হঠাৎ করে আমাদের এখানে, হঠাৎ করে না, প্রত্যেক বছরই হয়, গুরু পূর্ণিমা হয়, তো সেখানে যাওয়া হয়নি। তো এবছর আমরা ভাবছিলাম যাব, কিন্তু শনিবার থেকে শুরু হয়েছে, আজকে হলো রবিবার, কিন্তু যাওয়া হয়নি। কালকেও গতকালও যায়নি। আজকে একটু ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু গুরুদেবের যা ইচ্ছা সেটাই হবে। তো সেই জন্য আজকে যেহেতু আমাদের হাট আছে, রবিবারে হাট থাকে, তো যে কারণে আর কি সেরকম আমি বলতে পারছিলাম না প্রেশার দিয়ে যে না যাবই মন্দিরে, গুরুদেবের কাছে যাব দর্শন করতে গুরুদেবের। কিন্তু যাই হোক, বৃষ্টি দেখাচ্ছিল, হ্যাঁ, ওয়েদার রিপোর্টে বৃষ্টি দেখাচ্ছিল। তারপরেও দুমন হয়েছিল যে যাওয়া হবে কি না। কিন্তু তারপরেও আমি লাম্বোকে বললাম যে লাম্বো, এরকম হাটে যদি না যাওয়া হয় তাহলে গুরুদেবের আশ্রমে যাওয়া হবে। বলছে কি হ্যাঁ। তো মাকে বললাম, মা তাহলে তুমি রেডি হও, আমিও রেডি হয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি ওয়েদার আছে যেহেতু হাট তো হবে না। তো সেখানে চলো মন্দিরেই যাই, আশ্রমে গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেবের কাছে একটু গিয়ে বসি, একটু সবার সঙ্গে দেখা হবে, গুরুদেবের সঙ্গে দেখা হবে, মনটাও বেশ ভালো হবে। তো যে কারণে আমি, মা আর বড় মা তিনজনাই গেলাম, লম্বা আমাদেরকে নিয়ে গেল। তো ওইখানে বন্ধুরা চলে এলাম মন্দিরে। যে দেখো এই হলো মন্দিরের গেট। তো মা আর বড় মা দাঁড়িয়ে আছে, তারপরে ভেতরে ঢুকলাম। তো দেখো এখানে প্রদীপ, 75টা প্রদীপ ধরানো হয়েছিল, কিন্তু সেটাতে আমরা সামিল হতে পারিনি, সেটা শনিবারে হয়ে গেছিল। এই হলো আমাদের গরুর পাখি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না, আমার তো মন ভরে গেছে দেখে। আর এইদিকে আমাদের গুরুদেবকে দেখেন বসিয়ে রেখেছে, আর এইখানটাতে গুরুদেবের পাদুকা আর গুরুদেব আছেন বসে। তো সবাই গিয়ে এখানে মানে মালা চড়াচ্ছে, যে মালা পরাবে গুরুদেবকে সে মালা পরাচ্ছে সেটা। আর এইখানে হলো, আর এই দেখো আমাদের নীলেশ্বর আর নীলেশ্বরী এখানে আছেন। তো এখানে খুব সুন্দর লাগছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখছিলাম নীলেশ্বর আর নীলেশ্বরীকে, আমার খুব ভালো লাগছিল। তো তারপরে এখানে আমরা গুরুদেবের আর কি নাট মন্দিরে বসে আছি। তো মা আর বড় মা বসে আছে। চরণামৃত নিতে যাব, কারণটা হচ্ছে যে চরণামৃতটা ছিল না। তো একটা দিদি ভাই মানে গুরুবোন বললো যে এখানে তো চরণামৃত নেই। তো উনি ভেতরে ঠাকুরমশাইকে বললেন, তো উনি আবার বাইরে এনে দিলেন 1 ঘটি চরণামৃত। দিদি ভাইটা বললো যে ও দিদি এখানে চরণামৃত দিয়ে গেছে, আসো। তারপর তো আমি গিয়ে নিলাম, মা গিয়ে নিল, আর বড়মার জন্য মা নিয়ে এলো হাতে করে। আর এখানে স্টেজ সাজিয়েছে, মা বলছে এখানে কি হবে। তো আমি বললাম যে এখানে প্রোগ্রাম হবে। তো তারপরে দেখো এখানে প্রোগ্রাম হবে, আর এখানে যেহেতু অদিতি আসবে সেই জন্য গুরুদেবকে এইখানে সাজানো হচ্ছে। সেই মানে এইখানে আমাদের পাশেই একটা মাঠ আছে, ওই মাঠে আর কি গুরুদেবকে ওইখানে নিয়ে যাবেন, সেই জন্য গুরুদেবকে সাজানো হচ্ছে। এই দেখো গুরুদেবকে নিয়ে গুরুদেব চললেন আমাদের মাঠে, ওইখানটায় ফাংশন হবে, যে কারণে মানে প্রচণ্ড লোক হবে, তো এইখানে মানে জায়গা দিতে পারবে না, সেই জন্য পাশের মাঠে আর কি জায়গা করেছে। তার এখানে দেখো কলকাতা থেকে এসেছেন এই গুরু দিদিরা। তো এই গুরু দিদিরা এখানে এসে গান গাচ্ছে, গানগুলো এত সুন্দর করছেন না, ভিডিও মন ভরে যাচ্ছে। তোমরাও শোনো, দেখো মন ভরে যাচ্ছে। আমি এবারে কাহাকেও ভুলিতে আসি নাই, তোমাকে যখন যন্ত্রণা হইতে উদ্ধার করবার জন্য এবারে তোমাকে দান কালে আসিয়াছি।
বাড়ি আমাদের হয়ে গেছে মন্দির দর্শন, ঠাকুরের কিছুটা গান করে গঙ্গা মামাদি এখন চলে যাচ্ছ। সবাই বলছে এখন সবাই চাই দাঁড়িয়ে, আমি এখান থেকে একটা কলেজ মধ্যে যাবো, তারপরে বলছে তুমি কোথায়। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমি সামনে কেন চলে এলাম টোটোর, মানে টোটোর সামনে লাম্বোর পাশে, কারণ দুটো প্যাসেঞ্জার পেয়েছিল লাম্বো, তো বললো যে রথতলায় যাবে, কিন্তু লাম্বো বললো যে না আমি তো রথতলায় যাবো না, বেরমোড়ে নেমে যেতে হবে। সেই জন্য ওরা চেপেছে আর আমি এই জন্য সামনে চলে এসেছি। তো বেরমোড়ে ওরা নেমে গেলে আমি আবার পেছনে চলে যাব। কিন্তু রাস্তাটা এখানটা একটু অন্ধকার ছিল, লাইট ছিল না, আর একটা গাড়ি 4 চাক্কা আর কি সামনে দাঁড়িয়েছিল। লাম্বা বলছিল চলে এসো সাইড দিয়ে, বললো কি না আগে তুমি এসো। আমি লাম্বা বললাম তুমি পেরিয়ে চলো, ও ঠিক পেরিয়ে যাবে চলো। তো তারপর দেখো বন্ধুরা, আজকে আমরা ছুঁচোকেও ঘরে বন্ধ করে গেছিলাম। এই দেখো আমাদের ছুঁচো মহাশয়, এই দেখো শুয়ে আছে। আমার ব্যাটারি পুরো লো, যেখানে লাইটটা আর কি জ্বলছে না। তা আমরা ভাবছিলাম ছুঁচো থাকবে কি না, কিন্তু বাহ ভালোই থেকে গেছে। ও বেরোয়নি, হ্যাঁ না ছুঁচো? ও ছুঁচো তুমি বাইরে বেরোও নাই মনে, হ্যাঁ বেরোনি? ওলে বাবালে, দেখো 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 দেখো, সেম 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 সেম, হ্যাঁ না? আর আমার বঙ্কু বাবু কি করছে দেখো। আমাদের গবলুর তো অভ্যেস আছে একা একা থাকার, যেহেতু মা কীর্তনে যায় সেই জন্য। কিন্তু ছুঁচো আজকে প্রথম থাকলো এরকম, বল ছুঁচো? হ্যাঁ তুমি প্রথম থাকলো তো, হ্যাঁ আসবে, আসো আসো। ও বাবা, ও বাবা, এই রে, তুমি কাউকে আদর করতে দেবে না গবলু? ছুঁচো তুমি কি সেই থেকে ঘুম দিচ্ছিলে নাকি? ও ছুঁচো সেই থেকে ঘুম দিচ্ছিলে তাই না? হ্যাঁ। আমাদের কটকটি চলে যাওয়ার পরে, চলে যাওয়া বলতে কি ও তো মানে চলে গেছে ওর মায়ের কাছে, কালিও মারা গেছে, তো কটকটিও মারা গেছে। তো ছুঁচো প্রচন্ড একা ছিল, সেই থেকে ছুঁচো ঘরেই থাকে, বাইরে কম থাকে। যখনই ও মকা পাবে ঘরে এসে ঢুকে বসে থাকবে। আমরা আর কিছু বলি না, থাক একা যেহেতু আছে, আমাদের গবলু একা আছে। কিন্তু গবলুর সঙ্গে ছুঁচো খেলতে পারে না, ও ভয় পায় খেলতে, যে এখনই খেলবো কোথায় লাগবে, সেই জন্য গবলুর সঙ্গে ছুঁচো খেলে না। দেখো এই দেখো খেলার জন্য দেখো কেমন করে, কিন্তু ছুঁচো চুপচাপ হয়ে যাবে, দেখো একদম চুপচাপ, দেখেছো? মানে ও ভাবে কি হবে, ওই জন্য দেখো দেখো কেমন কথা বলছে, দেখো দেখো। এই নটি নটি ছেলে কি হচ্ছে? ছুঁচোর নাম আমি দিয়েছি পুজো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো।